আসসালামু আলাইকুম। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রমাণিত হলো বিএনপি আওয়ামী লীগের ঐক্য। অনেক আগে থেকে কিন্তু পিনাকি ভট্টাচার্য বলে আসতেছেন যে বিএনপি আওয়ামী লীগের ঐক্য হয়ে গেছে, তারপরে বিএনপি জনগণকে ধোঁকা দিচ্ছে। এগুলো কিন্তু পিনাকি ভট্টাচার্য অনেক আগে থেকেই বলে আসতেছেন, কিন্তু আসলে কেউ বিশ্বাস করতেছে না। এবার কিন্তু প্রমাণিত হলো বিএনপি আওয়ামী লীগের ঐক্যের খবর কিন্তু প্রকাশ পেয়ে গেল। আর সেটা প্রকাশ করে দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী এক ঘোষণায় বলে দিলেন যে আহ, আওয়ামী লীগের যে ক্লিন ইমেজ প্রার্থীর লোকেরা আছে তারা বিএনপিতে যোগদান করতে পারবেন। তারা বিএনপিতে এমনকি প্রার্থীও হতে পারবেন। এতে দেখা দিয়েছে বিএনপির ভেতরে যে সংশয়, বিএনপি কি দুটি গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে। বিএনপি 17 বছর দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করলো, অনেক ত্যাগ স্বীকার করলো, কিন্তু সেখানে এমন এক সময় নির্বাচনের সময় এসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলে ফেললেন আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী প্রার্থীরা বিএনপিতে যোগ দিতে পারবেন। তার মানে সেখানে বিএনপির যে ক্লিন ইমেজধারী প্রার্থীরা আছে তারাই তো নির্বাচনে দাঁড়াতেই পারবে না, তাদের তো নমিনেশন দেওয়াই হবে না। এ নিয়ে বিএনপিতে কিন্তু বড় ধরনের একটা অবস্থান চলছে, যা বিএনপিতে দুইটি ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এখন বিএনপিতে যদি আওয়ামী লীগের লোক ঢুকে, এতে বিএনপি কিন্তু বিএনপি সিনিয়র নেতারা যেহেতু এতে রাজি আছে, কিন্তু দলের যে তৃণমূলের যে নেতারা আছে তারা কিন্তু আওয়ামী লীগকে একদমই পছন্দ করে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়। কিন্তু সেখানে লক্ষ্য করা যাচ্ছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিশেষ করে রুহুল কবির রিজভী যে আজকে ঘোষণা দিলেন আওয়ামী লীগের যে ক্লিন ইমেজধারী লোকেরা বিএনপিতে যোগদান করবেন, তারা 1 লক্ষের বেশি সদস্য সংগ্রহ শুরু করে দিয়েছে। বিএনপির এমন কোনো পরিস্থিতি এখনো আসেনি খারাপ যে তারা আওয়ামী লীগের লোক নিয়ে সদস্য নেবে, আওয়ামী লীগের লোককে নিয়ে। এরকম খারাপ অবস্থা বিএনপির এখনো হয়নি যে আওয়ামী লীগের লোককে দলে ঢুকাতে হবে। এখন এভাবে কিন্তু আওয়ামী লীগের লোককে দলে ঢুকানোর একটা পায়তারা করতেছে রুহুল কবির রিজভী সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। এতে বিএনপিতে তৃণমূল পর্যায়ে যে নেতা কর্মীরা আছে তারা কিন্তু আর কোনো পদ পাবেই না এবং প্রার্থীও হতে পারতেছে না। আর এর মেইন কারণ কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামীর সঙ্গে বিএনপি যে বৈরিতা চলছে, সেটারই ধারাবাহিকতায় জামাতকে দমানোর জন্য কিন্তু তারা বিএনপি আওয়ামী লীগের ঐক্য হয়ে গেছে। পিনাকি ভট্টাচার্য আপনি যদি খেয়াল করে দেখেন, উনি কিন্তু দীর্ঘদিন থেকে বলে আসতেছেন মির্জা ফখরুলের ব্যাপারে, ভারতের সঙ্গে যে একটা সম্পর্ক সেই ব্যাপারেও তিনি বলে আসতেছেন। আবার বিএনপি আওয়ামী লীগ ঐক্যটা অনেক আগে থেকে কিন্তু পিনাকি ভট্টাচার্য বলে আসতেছেন। দফায় দফায় তিনি কিন্তু প্রমাণ সহ দেখিয়ে ভিডিও তৈরি করে দিতেছেন। এখন কিন্তু এবার এসে সরাসরি, এতদিন যদিও প্রকাশ্যে স্বীকার করে নাই, কিন্তু এবার সরাসরি স্বীকার করে নিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এটা কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামীকে দমানোর জন্য কিন্তু এই পরিকল্পনা, এই প্ল্যান হাতে নিয়েছে। বিএনপি তো এত সমস্যা পড়েনি যে 1 কোটি সদস্য সংগ্রহ করবে তারা, তার জন্য আওয়ামী লীগ থেকে নিতে হবে। তো এইটা আসলে একটা প্ল্যান, এটা বাংলাদেশ জামাতে ইসলামীকে দমানোর জন্য আওয়ামী লীগ বিএনপি একটা ঐক্য করার চেষ্টা করতেছে, যা অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমান বিএনপি নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটা যে যে বৈরিতা সৃষ্টি হয়েছে, তারা দুটি গ্রুপে ভাগ হয়ে যেতে পারে। তো আসলে কি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কিভাবে দমানো যাবে কি যাবে না, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।